কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করার খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আলু, বেগুন ও কাঁঠালের বিচি দিয়ে এইভাবে শুটকি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে মাঝখানে এরকম ফালি করে কেটে নিয়েছি। ছোট সাইজের আমাদের দেশীয় আলু এরকম মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে এরকম ছোট সাইজের বেগুন নিয়েছি, আমরা এটাকে ঝন্টি বেগুন বলে থাকি। এখানে কিছু লইট্টা শুটকি নিয়েছি। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিব। খেয়াল রাখবেন শুটকির গায়ে যেন কোনো পানি না থাকে। পেঁয়াজ কুচি ও শুটকিটাকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আরো কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটা বের হয়ে গেছে। কাঁঠালের বিচি ও আলু দিয়ে দিব। এই আলু ও কাঁঠালের বিচিটা কষিয়ে নেওয়ার জন্য এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই কাঁঠালের বিচিটা সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। কিছুটা পানি অবশিষ্ট আছে আর কাঁঠালের বিচিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, একটি কাঁচামরিচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে আবারও ঢেকে দিব। চুলার মিডিয়াম আঁচে এটা রান্না করব। চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দিবেন না। আবারও কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।